রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগত। শনির দশায় জীবন জেরবার শ্রাবণে শিবলিঙ্গে এগুলো নিবেদন করুন, কাটবে শনির দশা। শ্রাবণ মাস জুড়ে শিবলিঙ্গের অভিষেক করার রীতি প্রচলিত আছে। জেনে নিন শনির দশা থেকে মুক্তি পেতে শ্রাবণে শিবলিঙ্গে কি কি নিবেদন করবেন। চলছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করে থাকেন শিব ভক্তরা। শিবের প্রিয় শ্রাবণ মাসে শিবলিঙ্গের অভিষেক করার রীতি প্রচলিত আছে। আজ আমরা জেনে নেব, যদি আপনার উপর শনির অশুভ নজর থাকে তাহলে শ্রাবণে শিবলিঙ্গে কি নিবেদন করে শনির অশুভ দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব। শনির অশুভ দশা। শনির অশুভ দশা জ্যোতিষশাস্ত্র অনুসারে অত্যন্ত ক্ষতিকর। যার উপর শনির দশা চলে তার জীবনে নানা রকম সমস্যা ও বিপদ আসে। কর্মফলের দেবতা শনি রুষ্ট হলে জাতক জাতিকার জীবন ছাড়কার করে দিতে পারেন। তবে শনি নিজেও মহাদেবের পরম ভক্ত, তাই মহাদেবের আরাধনা করে শনিকে শান্ত করা সম্ভব। জেনে নিন শনির দশা থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে শিবলিঙ্গে কি কি নিবেদন করবেন। শিবলিঙ্গে কালো তিল নিবেদন করুন। কালো তিল শনি ঠাকুরের সঙ্গে সম্পর্কযুক্ত। শনিকে শান্ত করতে কালো তিলের বিশেষ প্রাধান্য রয়েছে। শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালবেন, তার মধ্যে একটু কালো তিল মিশিয়ে নিন। এর ফলে শান্ত হবে শনির রোষ, মিলবে মহাদেবের কৃপা। শিবলিঙ্গে শমী পাতা নিবেদন। শনিদেব এবং মহাদেবের উভয়েরই শমী পাতা প্রিয়, তাই শ্রাবণ মাসে এই পাতা শিবলিঙ্গে নিবেদন করলে দেবাদিদেব মহাদেব এবং বড় ঠাকুরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। শিবলিঙ্গে অপরাজিতা ফুল নিবেদন। নীল রঙের অধিপতি দেব শনি, আবার নীলকণ্ঠ মহাদেব নীল অপরাজিতা ফুল ভালোবাসেন। শ্রাবণ মাসে শিবলিঙ্গে নীল অপরাজিতা নিবেদন করতে ভুলবেন না। এর ফলে যেমন ভোলানাথের কৃপা পাওয়া যায়, তেমনই আপনার উপর শনির দশা চললে তার হাত থেকেও মুক্তি পাওয়া যায়। সর্ষের তেলের প্রদীপ জ্বালান। শ্রাবণ মাসে প্রতিদিন সন্ধ্যাবেলা শিবলিঙ্গের সামনে একটি করে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে মহাদেবের পাশাপাশি খুশি হবেন শনি ঠাকুরও। শনির তির্যক দৃষ্টির অশুভ প্রভাব কাটাতে এটি অত্যন্ত কার্যকরী উপায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।